রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে বাংলাদেশে? বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে যেমন রেমিটেন্স কমবে, তেমনি দেশ থেকেও অবৈধ পথে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র এক মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেলে বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7,80,00,000। অথচ মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে $7,90,00,000 রেমিটেন্স এসেছিল। 16 জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনই রংপুরের আবু সাইদ সহ 6 জন মারা যায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হারানোর প্রেক্ষাপটে 19 জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় এবং ওই সময় পরপর 3 দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। ফলে 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। এর মধ্যে 19 জুলাইয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন শুরু হয়। এ সময়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা যে অর্থ পাঠিয়েছেন সেটি 24 জুলাই বুধবার ব্যাংক খোলা থাকলেও সেদিন খুব একটা জমা পড়েনি। যদিও 24 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংকগুলো রেমিটেন্স বিতরণ করার কথা। যদিও বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ গ্রহণে শীর্ষ ব্যাংকগুলোর একটি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ গ্রহণে শীর্ষ ব্যাংকগুলোর একটি সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেছেন, প্রবাসী আয় নিয়ে এখনই উদ্বেগ হওয়ার মতো কিছুই হয়নি। এবার কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় প্রবাসীরা অর্থ পাঠাতে পারেনি হয়তো, যে কারণে প্রবাসী আয়ের প্রবাহ কম হয়েছে। ধীরে ধীরে এটি ঠিক হয়ে আসবে। বিবিসি বাংলাকে উনি বলেছিলেন বেসরকারি ব্যাংকটি এর শীর্ষ কর্মকর্তা। তবে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে এবং আস্থা ফিরে না আসলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় যেমন কমবে, তেমনি দেশ থেকে নন ব্যাংকিং চ্যানেলে অর্থ পাচার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। উদ্বেগের কারণ কি? রেমিটেন্স নিয়ে উদ্বেগের কারণ হচ্ছে, অনেকে বলছেন বিদেশ থেকে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে অনানুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে বেশি মুনাফা অফারের পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় যদিও কেন্দ্রীয় ব্যাংকের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরে জুন মাসে গত প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে, যার পরিমাণ ছিল $2.54 বিলিয়ন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। এছাড়া গত অর্থ বছরের তুলনাতেও বর্তমান অর্থ বছরে রেমিটেন্স বেশি আসছিল, যেখানে 2022 এবং 23 অর্থ বছরে $21.61 বিলিয়ন পাওয়া গিয়েছিল, সেখানে 23-24 অর্থ বছরে এসেছে $23.91 বিলিয়ন। বিশ্লেষকদের অনেকে মনে করেন, এখন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও নেতিবাচক ক্যাম্পেইনের কারণে রেমিটেন্স প্রবাহ কিছুটা দুর্বল হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকেরা বলছেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশে রেমিটেন্স আসে মূলত পরিবারকে সহায়তার জন্য এবং প্রবাসীদের পরিবারের প্রয়োজনে এ টাকা দেরিতে হলেও আসবে। তবে যারা বাড়িঘর কিংবা জমি কেনায় বিনিয়োগ করেন সেটি হয়তো কম আসতে পারে। তবে উদ্বেগের জায়গা হলো হুন্ডি, এর মাধ্যমে টাকা পাচারের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যে দলেরই হোক, রাজনীতি সংশ্লিষ্টদের মধ্যে টাকা পাচারের প্রবণতা বাড়তে পারে।
মিস্টার মনসুর বলেছেন, বিশেষভাবে যারা ভিন্ন পথে টাকা বানিয়েছে তারা দ্রুত টাকা বাইরে পাঠানোর চেষ্টা করতে পারে। আবার ব্যবসায়ীরা ভাবতে পারে যে পরিস্থিতি ভালো নয়, তাই বিদেশে বিনিয়োগ করি। রপ্তানিকারকরা রপ্তানিকারকরা আন্ডার ইনভয়েসিং আর আমদানিকারকরা ওভার ইনভয়েসিং করে টাকা পাচার করতে পারে। কাজেই সমাজের প্রতিটি ক্ষেত্রেই টাকা বাইরে পাঠানোর প্রবণতা বাড়বে বলে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেছেন, রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে একেবারে নতুন কিছু নয় এবং সে কারণে প্রবাসী আয়ে খুব একটা হেরফের হবে বলে তিনি মনে করেন না। সংকটকালেই বরং প্রবাসীরা বেশি অর্থ পাঠায় পরিবারে। করোনার সময় আমরা এটি দেখেছি। ব্যাংকিং সেবা নিরবিচ্ছিন্ন থাকলে ধীরে ধীরে প্রবাসী আয় স্বাভাবিক হয়ে আসবে, কারণ এই আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তবে অন্য একটি ব্যাংকের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, তিনি বলেছেন যে প্রবাসী আয় নিয়ে নেতিবাচক প্রচারণার প্রভাব বুঝতে আরও কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেছেন, বিষয়টি উদ্বেগের ও গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন দেশের হুন্ডি চক্রগুলোর সাথে জড়িতদের ক্যাম্পেইনেরও হতে পারে এটি। তবে যারাই করুক, এর আদৌ কোনো প্রভাব পড়ে কিনা তা বোঝা যাবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এর মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন দেশে টাকা ব্যাংকে দিয়েছেন, কিন্তু ক্লিয়ারিং হাউসগুলো সেগুলো ছাড় করেননি বলে দেশের ব্যাংকে আসেনি। এ প্রক্রিয়ায় কয়েকদিন সময় চলে যেতে পারে। চলতি অর্থ বছর কোন মাসে কেমন আয় তা আপনাদেরকে যদি একটু জানাই। দর্শক, জুন মাসে বাংলাদেশে ঈদুল আজহা, বাংলাদেশে যেটি কোরবানি ঈদ নামে পরিচিত, সেটি ছিল। সাধারণভাবে পরিবারগুলোতে উৎসব কেন্দ্রিক অর্থ পাঠানোর প্রবণতা বেশি। চলতি বছরে জুন মাসে দেশে রেমিটেন্স বাড়ার সেটি একটি অন্যতম কারণ বলে ধারণা করেন। এর বাইরে জুনে প্রবাসী আয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে অনেকে ডলারের বিনিময় হার নির্ধারণের পদ্ধতি পরিবর্তনের সুফল বলেও আখ্যায়িত করে থাকেন। চলতি বছর মে মাসে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা IMF এর পরামর্শ মেনে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে রোলিং ব্যাক পদ্ধতি চালু করে। এতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রাটির দাম একদিনের ব্যবধানে 1 লাফে 7 টাকা বেড়ে 117 টাকা হয়েছিল। কোনো কোনো ব্যাংক আরও বেশি দাম দিয়েও প্রবাসীদের কাছ থেকে ডলার কিনেছে বলে ধারণা করা হয়। এর ফলে প্রবাসী আয়ও বেড়ে যায়, কারণ ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়া যাচ্ছিল। মূলত কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো 2.5% পর্যন্ত প্রণোদনা দেয়। হুন্ডির মতো অনানুষ্ঠানিক চ্যানেলগুলোর দরের পার্থক্য অনেক কমে যাওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি অর্থ পাঠিয়েছেন। ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে 225 কোটি ডলার এবং জুন মাসে 254 কোটি ডলারের রেমিটেন্স আসে। যদিও সহিংসতা, ইন্টারনেট বন্ধ থাকা এবং ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় গত সপ্তাহে 19 থেকে 24 জুলাই দেশে রেমিটেন্স এসেছে 7,80,00,000 ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে 211,38,00,000, ফেব্রুয়ারিতে 216,45,00,000, মার্চে 199,70,00,000 ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এরপর এপ্রিলে 204,42,00,000, মে মাসে 225,49,00,000 এবং জুনে 254,16,00,000। সর্বশেষ জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত 150 কোটি ডলারের প্রবাসী আয় পেয়েছে বাংলাদেশ।